হাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিনের মতোই আজ আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য স্পেশালি। আর সেই ভিডিও টপিকে যাবার আগে বলে রাখি আমার প্রত্যেক দিনের রুটিন। যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো এবং আমাকে ফলো করো তারা জানবে আমার প্রত্যেক দিনের রুটিনটা কি, আমি ঠিক কি বলে থাকি। বাট তাও আবার চলো বলে দিই। নমস্কার, আমি পিকে, সলিউশন হ্যান্ড চ্যানেলে সবাইকে স্বাগত। হ্যাঁ, একদমই তাই, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কারণ আফটার অল তোমরাই সবকিছু। তোমরা যদি আমার ভিডিও না দেখো, আমার ভিডিও শেয়ার না করো, কমেন্ট না করো, লাইক না দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করো, তাহলে আমার মোটিভেটেড মানে আমি মোটিভেটেড থাকতে পারবো না এবং আমার ভিডিও দেওয়াটাও হয়তো আর হবে না। তো আমার সবকিছু তোমাদের উপর ডিপেন্ড করছে। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল আইকনে প্রেস করে দিও আর কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আর বন্ধুদের সাথে শেয়ার করো প্লিজ 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 প্লিজ। দেখো, চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করতে বা লাইক করতে বা একটা কমেন্ট করতে তোমাদেরকে কোনো পয়সা দিতে হবে না, কোনো পয়সা লাগবে না। কিন্তু তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে নেক্সট দিনের নতুন একটা ভিডিও আনার জন্য বা নতুন টপিকে খুঁজে খুঁজে তার সম্পর্কে ডিটেলসে জানার পরে একটা ভিডিও আনার জন্য আমার যে একটা মানে কি বলবো উৎসাহ, সেটা কিন্তু আর থাকবে না। সো প্লিজ তোমরা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আর বেশি বকবক না করে চলে যাই আজকের ভিডিও টপিকে। আজকের ভিডিও টপিকটা হলো এই যে সবার সামনে বা সবার সঙ্গে আমরা এত অ্যাভেলেবেল থাকি, ঠিক আছে? তো সেই কারণে অনেকেই আমাদেরকে ঠিক পাত্তা দেয় না বা ঠিক সেরকম প্রায়োরিটি দেয় না, এরকম এমন অনেক কথাই হয়ে থাকে বা এই সম্পর্কে আমি একটা ভিডিও তোমাদেরকে দিয়েছি। আজকের টপিকটা একটু ডিফারেন্ট। সবাই কেন তোমাকে পাত্তা দেয় না জানো? বা সবাই তোমার অ্যাডভান্টেজ কেন নেয়? একদমই তাই, আজকের ভিডিও টপিক হলো সবাই আমাদের অ্যাডভান্টেজ, আমাদের সুযোগ কেন নেয়, কেন নেয়, আর যেন ইন ফিউচারে এই সুযোগটা তারা আর না নিতে পারে। সেই জন্যই আজকে আমি জাস্ট দু তিনটে কথা তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। কিন্তু দেখো, সবার আগে বলি যে আমাদের লোকে অ্যাডভান্টেজ কেন নিয়ে থাকে। দেন আমি এটা বলবো যে তোমার কি কি করণীয় বা কি কি করলে সেই অ্যাডভান্টেজ গুলো তারা আর নিতে পারবে না। দেখো, অ্যাডভান্টেজ নেবার অনেক মানে কি বলবো রাস্তা আছে এবং অনেক কৌশল আছে, যেগুলো আমরা যারা এর শিকার হয়ে থাকি তারা কিন্তু আমরা জানি না যে মানুষ কিভাবে আমাদের অ্যাডভান্টেজ নিচ্ছে বা আমাদের মধ্যে থেকে কিভাবে সুযোগ সুবিধাগুলো নিয়ে তারা সেগুলোকে মানে কি বলবো মানে বাজে কাজে ব্যবহার করছে বা আমাদেরকে দিয়ে তারা খারাপ কাজ করতে বাধ্য করছে। এই যে ব্যাপারগুলো বা যে কাজ আমরা করতে চাই না বা আমাদের মনে সায় নেই, মত নেই, সেই কাজগুলোকেও তারা আমাদেরকে দিয়ে করিয়ে নেয় বা করতে বাধ্য করে। এই যে ব্যাপারগুলো, ঠিক আছে, এইগুলো আমাদের সাথে ঘটে কেন? কারণ আমরা প্রত্যেকেই অনায়াসে এমন কিছু পার্টিকুলার মানুষকে বিশ্বাস করি বা সম্মান করে থাকি যারা সেই বিশ্বাস বা সম্মানের যোগ্য নয়। বাট তাও আমরা তাদেরকে সেই বিশ্বাস করি, সেই সম্মান করি বা বলতে পারো যে তাদেরকে সেই জায়গাটা দিয়ে বসিয়ে রেখে দিয়েছি যে জায়গাটা তারা যোগ্য নয়। এর ফলে কি হয়? এর ফলে আমাদেরকে সাফার করতে হয়। কারণ কোনো একজন যাকে তুমি বিশ্বাস করো, যাকে তুমি সম্মান করো, একটা স্পেশাল জায়গা দিয়েছো, সে তুমি জানো যে সে কেমন মানুষ, বাট তাও তুমি তাকে তোমার লাইফে সেই জায়গাটা দিয়েছো। যেহেতু সেই জায়গাটা তুমি তাকে অলরেডি দিয়ে দিয়েছো, সেই জায়গাটাতে কিন্তু সে বসে আছে, সেই জায়গাটা কিন্তু সে আর ছাড়বে না। ছাড়বে না, সেই কারণেই তোমাকে দিয়ে এমন অনেক কাজ আছে তারা করিয়ে নেওয়ার চেষ্টা করবে, হোক সেটা ভালো কাজ বা বাজে কাজ, স্পেশালি তো বাজে কাজ। যেমন ধরো অফিসের কোনো কাজ, অফিসের ক্ষেত্রেই এগুলো বেশি ঘটে থাকে, যেগুলোতে অন্য একজন কলিগ আর একজন কলিগের সাথে কোনো একটা ভালো সম্পর্কে আছে, তো সেখানে গিয়ে হয়তো তাকে যে কোনো একটা বাজে কাজ করিয়ে নেয়, এগুলো হয়ে থাকে। হয়তো তার অ্যাসাইনমেন্ট করতে হতো স্কুলে বন্ধুরা, বাট সেখানে সে না করে সেটা অন্যজনের কাছ থেকে করেছে বা অন্য কারোর কাছ থেকে একটা কপি করে সে নিজে সেটা আগে প্রেজেন্ট করেছে। কোনো প্রজেক্ট অফিসে হয়তো সে প্রেজেন্ট করতে পারে না, বাট সে হয়তো খুব সুন্দর বানিয়েছে, সেটা অন্য কেউ প্রেজেন্ট করে সেটা তার নাম দিয়ে সে চালিয়ে দেয়। এই যে ব্যাপারগুলো, এগুলো করার পরেও আমরা যখন তাদেরকে কিছু বলি না
বা জাস্ট ইগনোর করে দিই যে ঠিক আছে চলো, হয়েছে তো কি হয়েছে, আমি তো এটা পারতাম না, বা আমার দ্বারা এটা তো ভালো হয়নি, ঠিক আছে, বা আমার আগে ও প্রেজেন্ট করেছে ভালো করে, এটা তো ভালো জিনিস। এই ব্যাপারগুলোকে যখন আমরা এই সব কিছু বলে ইগনোর করে দিই এবং তাদেরকে ছেড়ে দিই, কোনো কথা না বলি, তাদেরকে ক্ষমা করে দিই, তো সেইগুলো না একদিন দুদিন হতে হতে সেগুলো জাস্ট বেড়ে যায়। তো এই বেড়ে যাওয়াটাই একটা সময় আমাদেরকে ক্ষতি করে এবং আমাদের সুযোগ নিয়ে আমাদেরকেই তারা খারাপ প্রমাণিত করার চেষ্টা করে। এই কারণেই মানুষ আমাদের সুযোগটা কিন্তু নিয়ে থাকে, কারণ তাদেরকে আমরা বারবার সেই সুযোগটা দিচ্ছি যে ঠিক আছে চলো, তুমি আমাকে একবার আঘাত করেছো, নেক্সট টাইম তোমাকে আমি আবার সুযোগ দিলাম। এই যে ব্যাপারগুলো করে থাকি, এই ব্যাপারগুলো সব কিন্তু আমরা জেনে শুনেই করে থাকি। আর জেনে শুনে করার পরেও যখন তারা আমার খারাপ করছে, জানার পরেও যদি আমি তাদের বিরুদ্ধে কোনো স্টেপ না নিই, তো সে তো বারবার তার খারাপ কাজের জন্যই আমাদেরকে ইউজ করবে, আমাদের নাম ইউজ করবে, আমাদের কাজ ইউজ করবে, তাই না? সেটা তো তাদের দোষ নয়, সেটা তো আমাদের দোষ। এই কারণে শুধুমাত্র তুমি কিছু বলতে পারছো না, হ্যাঁ বা না, বা এটা করিস না, বা এটা ঠিক না, এই যে বলতে না পারার কারণেই তারা কিন্তু আমাদের থেকে অ্যাডভান্টেজ গুলো নিয়ে থাকে। আর একটা স্পেশাল, সব থেকে আমার মতে বলে এটাই হলো সব থেকে বড় রিজন বা বড় কারণ, যেটার কারণে আমরা সত্যি সব জায়গায় মানে কি বলবো, সবাইকে সুযোগ করে দিই আমাদেরকে ব্যবহার করার জন্য, সেটা হলো না বলতে শেখা, বা আমি এটা করব না, পারবো না, যাব না, খাবো না, নেব না। এই যে ব্যাপারগুলো, এইগুলো যদি আমরা মুখের উপরে স্পষ্টভাবে বলতে না পারি, সেক্ষেত্রে কিন্তু মানুষ আমাদের অ্যাডভান্টেজ বেশি করে নেবে। হ্যাঁ, একদমই তাই। কথাটা শুনতে খারাপ লাগলেও একদমই সত্যি। তোমরা হয়তো এটা ভাববে যে কারোর মুখের ওপর কিভাবে না বলবো। যদি তুমি কারোর মুখের ওপর কোনো কাজের জন্য বা কোনো জিনিসের জন্য তুমি একদম আহ, স্পষ্টভাবে না বলতে না পারো, সেক্ষেত্রে তারা কিন্তু তোমাকে সবসময় ব্যবহার করবে এবং তোমার সুযোগ সুবিধাগুলো নেবে, তোমার অ্যাডভান্টেজ নেবে, তোমার ভালো মানুষের যে সুযোগ তারা কিন্তু নেবে। হ্যাঁ, শুনতে বা বলতে আমরা প্রথমে হয়তো হেজিটেট করে থাকি, বা শুনতে হয়তো খারাপ লাগছে যে কোনো মানুষকে না বলবো মুখের ওপর। হ্যাঁ, এটা ঠিক, আর এটাই সত্যি। কোনো মানুষকে যদি তোমার কাজ মনে হয় যে এই কাজটা তোমার পছন্দ নয়, বা এই কথাটা তোমার পছন্দ নয়, বা কোনো পার্টিকুলার জায়গায় যাওয়া তোমার পছন্দ নয়, বা কারোর সাথে কোনো একটা গসিপ করা তোমার পছন্দ নয়, যে যে জিনিসগুলো তোমার পছন্দ নয়, বা তুমি পারো না, বা তুমি করতে চাইছো না, সেগুলোকে তাদের মুখের উপরে না বলতে শেখো। যদি তুমি সেটা না পারো, তাহলে কিন্তু তুমি আরো বড় সমস্যায় ফেঁসে যাবে এবং সেখান থেকে কিন্তু তারা তোমাকে ছেড়ে বেরিয়ে যাবে। সেখানে তোমার যে সুযোগ সুবিধাটা তারা নিচ্ছে, তোমার যে অ্যাডভান্টেজটা নিচ্ছে, সেটাতে কিন্তু তোমারই দোষ, তাদের কিন্তু কোনো দোষ নয়। তো না বলতে হবে, শুনতে যতই খারাপ লাগুক বা তাদের মনে যতই আঘাত লাগুক, না বলতে শেখো। না বলতে না জানলে এমন অনেক কিছু আছে যেগুলো তোমার জীবনে আছে, সেগুলো তোমার জীবন থেকে হারিয়ে যাবে, বা যেগুলো তুমি অ্যাচিভ করতে চাইছো সেগুলো আসবে না। তাই না বলতে শেখো। যেদিন তুমি দেখবে যে তুমি না বলতে পারছো, বা অনায়াসে না শব্দটা তোমার মুখ থেকে বেরিয়ে আসছে, সেদিন তুমি রিয়েলাইজ করতে পারবে যে হ্যাঁ, এমন অনেক মানুষ আছে, এমন অনেক ফেক মানুষ ছিল যারা তোমার জীবনে ছিল, বাট বর্তমান পরিস্থিতিতে তোমার না বলার কারণে তারা তোমার জীবন থেকে চলে গেছে। আর এটা যাওয়াটাই স্বাভাবিক, কারণ তারা ফেক পার্সন ছিল, তারা তোমাকে সবসময় তোমার অ্যাডভান্টেজ নিত এবং সেগুলোকে অসৎ কাজে ব্যবহার করত। সেটাতে তোমারই ভালো, তাদের কিন্তু নয়। সো প্লিজ সে অল টাইম নো। আরো একটা কারণ আছে, সেটা হলো যখন তোমাকে কোনো মানুষ সবার সামনে তোমাকে কোনোভাবে অপমান করছে, বা সবার কাছে তোমাকে ছোট করার চেষ্টা করছে, বা হয়তো তুমি কোনো কাজ করোনি বাট তাও সেটাকে তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, এটা আমরা বলে থাকি যে সবসময় চুপ করে থাকলে, চুপ করে থাকতে হয়, তোমার উত্তর তুমি তোমার কাজে দেবে, কথায় নয়। এটা যেমন ঠিক, ঠিক তেমনই এটাও ঠিক যে এমন কখনো কখনো সিচুয়েশন আসে, বা এমন কখনো কখনো পরিস্থিতি থাকে যেখানে নিজেকে প্রমাণ করতে হয়, বা নিজে যে ঠিক না ভুল সেটা প্রমাণ করার দায়িত্ব নিতে হয়, বা কারোর মুখের উপর উত্তর দিতে হয় যে না আমি এটা করিনি, বা না আমি এটা বলিনি।
এই যে ব্যাপারগুলো, কখন সব সময় কিন্তু চুপ করে থাকলে হয় না। এটা ঠিক যে চুপ করে থেকে তুমি তোমার কাজ করো, তারপর কাজে তোমার উত্তর দাও, বাট সব জিনিসের কিন্তু উত্তর কাজে হয় না। কখনো কখনো এমন সিচুয়েশন হয়, সেক্ষেত্রে তোমাকে মুখে বলে কিছু প্রকাশ করতে হয় বা তোমাকে প্রমাণ দিতে হয়। সেক্ষেত্রে তুমি যদি এগুলো না করো, সব সময়েই যদি চুপ করে সেখান থেকে বেরিয়ে চলে আসো, সেখানে কিন্তু তোমার অ্যাডভান্টেজটা তারা নেবে। একদমই তাই। কারণ সে প্রত্যেকবারের মতোই জেনে গেছে যে তুমি তারা যতই অন্যায় করুক তোমার সাথে, তুমি চুপ করে থাকবে এবং সেখান থেকে বেরিয়ে চলে যাবে মাথা নত করে, বা অন্যায়টা সহ্য করে, বা হয়তো হেসে দেবে, দিয়ে চলে যাবে। সবকিছু তুমি নিজের কাঁধে নিয়ে নেবে। এই যে ব্যাপারগুলো, সে কিন্তু তখন এটা ভাববে। তো যদি তুমি বারবার এটা করে থাকো, তাহলে সেক্ষেত্রে হবে কি, সে বারবার সেই সুযোগটা তোমার কাছ থেকে নেবে। আর একেই বলে সুযোগ নেওয়া, তোমার অ্যাডভান্টেজ নেওয়া। আর তুমি নিজেই সেটা দিচ্ছ। তারা কিন্তু জোর জবরদস্তি নিয়ে নিচ্ছে সেটা নয়, তুমি নিজেই অ্যাডভান্টেজ নিতে দিচ্ছ। তো সব সময় চুপ করে থাকলে হবে না। এমন অনেক সিচুয়েশন, এমন অনেক পরিস্থিতি থাকে যেখানে তোমাকে কথা বলতে হবে, বা সেই সিচুয়েশনের মধ্যে তোমাকে এমন কিছু করতে হবে যে তুমি ঠিক, ইউ আর দ্য রাইট পারসন, দে আর রং, সেটা প্রমাণ করতে হবে। তো সেটা যখন তোমাকে তুমি যদি না করো, সেখানেও কিন্তু তোমার সুযোগ তারা নেবে এবং নেক্সট টাইমও আবার একই ঘটনা তোমার সাথে ঘটাবে এবং বারবার তোমাকে নিচু দেখানোর চেষ্টা করবে। তো প্লিজ, এমন কিছু পরিস্থিতি বা এমন কিছু সিচুয়েশন আছে যেখানে চুপ না থেকে নিজেকে প্রমাণ করো, বা নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করো, নিজের সম্পর্কে কথা বলো, বা তুমি যেটা করেছো কি করোনি সেই সব নিয়ে কথা বলো। কখনো কখনো কামড়াতে না পারলেও ফোর্স করাটাও দরকার। এটার জন্য দরকার যে তুমি সবকিছু সবসময় মুখ বুঝে সহ্য করো, মানে এটা নয় যে তুমি অল টাইম সব অন্যায়গুলো সহ্য করবে। তো প্লিজ, কামড়াতে না পারলেও ফোর্স করো। তো চলো এবার বলি যে এই যে তোমার অ্যাডভান্টেজ সবাই মিলে নিচ্ছে, সে তোমার বন্ধু হোক, তোমার ফ্যামিলি মেম্বার হোক, তোমার স্পেশাল মানুষ হোক, বা তোমার কলিগ হোক, বা তোমার মানে কি বলবো পরিচিত রিলেটিভ হোক, যেই হবে হোক, যারাই তোমার অ্যাডভান্টেজ নিয়ে থাকে বা নেওয়ার চেষ্টা করে, তো তাদের কাছ থেকে তুমি নিজেকে কিভাবে বাঁচাবে। সবার প্রথম হলো যে দেখো, সব সময় এটা বলবো না যে নিজের পৃথিবীটাকে ছোট করে নাও তাদের জন্য, একদমই নয়। কিছু বাজে লোকের জন্য তুমি তোমার পৃথিবী কেন ছোট করবে, বা তাদের সাথে তারা যেহেতু বাজে অভিজ্ঞতা তাদের সাথে হয়েছে, সেজন্য তুমি কেন নতুন মানুষের সাথে পরিচিত হবে না বা করবে না, সেটা আমি করবো না। তবে হ্যাঁ, এক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে দেখো, কথাবার্তা কোনো মানুষের সাথে শুরু যখন তুমি করবে, বা অপরিচিত মানুষের সাথে বা কোনো রিলেটিভ বন্ধুর সাথে, সেক্ষেত্রে না তাকে একটু বাজিয়ে দেখবে যে সে কেমন মানুষ, সে তোমার অ্যাডভান্টেজ নিচ্ছে, নাকি সে পার্টিকুলার সেই পদটার জন্য তুমি যে জায়গাটা তাকে দিয়েছো। তো তোমাকে এটা কিন্তু প্রথমে বাজিয়ে দেখতে হবে যে তুমি কোন মানুষের সাথে মেলামেশাটা করছো। সেই মানুষটা কি একদমই তোমার অ্যাটেনশন পাওয়ার যোগ্য, বা কি তোমার সাথে টাইম কাটানোর তার যোগ্যতা আছে, বা তোমার সাথে যে কোনো সম্পর্ক তৈরি করার আমাদের যোগ্যতা তার মধ্যে আছে কি। তুমি আগে এটা নিজেকে প্রশ্ন করো, এবং তার সাথে যতদিন মিশবে, তার সাথে সেই মেশার উপর বা তার কথাবার্তার উপর ভিত্তি করে তুমি ফিউচারের জন্য প্রস্তুত হবে যে তার সাথে বন্ধুত্ব করা যায় কিনা, বা তার সাথে একটা ভালো সম্পর্ক রাখা যায় কিনা। সেটা কিন্তু তোমাকেই বুঝতে হবে আগে। খুব সম্পর্কটাকে গভীর না করে, যতদিন পর্যন্ত একটা বন্ধুর বা একটা অপরিচিত মানুষের সঙ্গে যেভাবে পরিচয় হয়, হাই হ্যালো কি করছো কেমন আছো, ঠিক সেরকম করে পরিচিত হতে হতে তাকে চেনো বোঝো এবং তার সাথে ঠিক সেরকম ব্যবহার করো। বাট তোমার যদি কখনোই এটা শুরুতেই মনে হয়ে থাকে যে এ আমার অ্যাডভান্টেজ নিতে পারে, তো আমার মতে বলে সেখানেই স্টপ করা উচিত। সেখানেই গিয়ে আর সেই পার্টিকুলার রিলেশনটা না এগিয়ে নিয়ে যাওয়াটাই বেটার। সে যে কোনো সম্পর্ক হোক, তোমার বন্ধু হোক, তোমার অফিসের কলিগ হোক, তোমার স্পেশাল মানুষ, যে কোনো মানুষের সাথেই শুরুতে পরিচয় করার সঙ্গে কিছুদিন যাবৎ লক্ষ্য করলেই তুমি বুঝতে পারবে যে সে কেমন মানুষ। সে তোমার সুযোগ নিচ্ছে, নাকি সে একজন ভালো মানুষ। এটা কিন্তু তোমাকে বুঝতে হবে এবং তারপর সেই সম্পর্কটাতে এগোতে হবে। সেকেন্ডলি যেটা বলবো, যখন কোনো মানুষ তোমার অ্যাডভান্টেজ নেবে, সে কিন্তু সব সময় তোমাকে তোমার ফেয়ারে কথা বলবে। হ্যাঁ, তুমি তো ভালো, তুমি তো এই পারো, তুমি তো ওই পারো। হ্যাঁ ঠিক আছে, তোমাকে না একটু ইমপ্রেস করার চেষ্টা করবে।
প্রথম তারা কিন্তু এই ইমপ্রেসটা এই কারণেই করবে যে নেক্সট টাইমে তুমি যখন তার কোনো একটা কাজ করে দেবে, তো তারপর থেকে না সে একটা, তারপর নেক্সট এরকম ভাবে তোমাকে দিয়ে অনেক কাজ করানোর চেষ্টা করবে। এবং সে যখন এই কাজগুলো কিন্তু সে ভালো দিয়েই শুরু করবে। তখন তোমাকে বুঝতে হবে যে সে কিন্তু তোমার অ্যাডভান্টেজ নিতে চায়। সে যদি তোমার অ্যাডভান্টেজ না নিতে চাইতো, তাহলে তোমার সম্পর্কে এত তুমি এটা ভালো পারো, তুমি ওটা ভালো পারো, এত কিন্তু কেউ গায়ে পড়ে বলতে আসবে না। সিরিয়াসলি কেউ কারোর সৌন্দর্যের বর্ণনা হোক, বা কোনো ভালো কাজের বর্ণনা হোক, বা ভালো কোনো কথাবার্তা, যারই বর্ণনা তোমাকে দিক না কেন, তোমারই জিনিস আবার তোমাকেই বলছে, সেটা জেনুইন মানুষরাই দিতে পারে। সেটা এমন ভাবে তারা দেবে যে সেখানে তাদেরকে দেখে বোঝা যাবে যে হ্যাঁ, তিনি এই জিনিসগুলোর কদর করে থাকে। বাট যারা সুযোগ নিতে চাইবে, তাদের ক্ষেত্রে সবসময় এটা থাকবে যে হ্যাঁ, তুমি তো এটা খুব ভালো পারো, বা তোকে তো ওই ড্রেসটাতে খুব ভালো লাগছিল, বা তুই তো এই কাজটা খুব ভালো করেছিলিস, আমাকে একটু হেল্প করে দিস। এইটা দিয়ে যখন শুরু হবে, তখন এটা বুঝতে হবে যে সে একের পর এক তোমাকে দিয়ে একটা কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করবে, এবং আস্তে আস্তে সে তোমার সুযোগটা নিচ্ছে। যখনই এটা শুরু হবে যে তোমাকে একে একে কাজ করিয়ে নিচ্ছে, তখনই কিন্তু তোমাকে বুঝতে হবে যে সে তোমার সুযোগ অ্যাডভান্টেজটা নিতে চাইছে। তখনই কিন্তু তোমাকে সেই জায়গায় গিয়ে সেটাকে স্টপ করতে হবে এবং সেখান থেকে ফিরে আসতে হবে। সেটা কিভাবে করবে, সেটা ম্যানেজ তোমাদেরকেই করতে হবে, তাই না? আমি জাস্ট বলে দিচ্ছি, এই এই জিনিসগুলো হয়ে থাকে, সেগুলো লক্ষ্য করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর স্পেশালি যারা অ্যাডভান্টেজ নিয়ে থাকে, সুযোগ নিয়ে থাকে, তারা না সব সময় সবার কাছ থেকে সুযোগ নিয়ে থাকে। কিছু সুবিধাভোগী লোক থাকে যারা সবসময় সবার কাছ থেকে সুযোগ নিয়ে থাকে, এবং তারা পেয়েও থাকে, কারণ বাকি সবাই তাদেরকে সেই সুযোগটা দিয়ে থাকে। সুযোগ সন্ধানী মানুষ যারা হয়ে থাকে, তারা সবসময় সেরকম পার্টিকুলার মানুষ খুঁজে বেড়ায় যে এর কাছ থেকে সুবিধা পাবো কিনা, বা ওর কাছ থেকে পাবো কিনা, তারা কিন্তু খুঁজে বেড়ায়। আর তারা ঠিক পেয়েও যায়। সুযোগ সন্ধানী মানুষ তাদের মানে কি বলবো, আইডিয়া সাকসেসফুল করার জন্য তারা ঠিক সেরকম মানুষ পেয়ে যায়। তো সেই রকম মানুষের থেকে প্লিজ দূরে থেকো। আর সেরকম মানুষকে তুমি দেখলেই বুঝতে পারবে যে তার সম্পর্কে আশেপাশে কি শোনা যায়, বা তার সম্পর্কে আশেপাশের লোকের কি মতামত, সেটা তুমি শুনলেই বুঝতে পারবে যে সে কি সুযোগ সন্ধানী, নাকি তাকে সত্যি এমনি এমনি কথাগুলো বলা হয়ে থাকে। তো যে এরকম পার্সন হয়ে থাকবে, সে তো সবার কাছেই সুযোগ চাইবে। আর তুমি তখন সেটা বুঝতে পারবে তো, যে সে এর কাছেও চেয়েছিল, ওর কাছেও চেয়েছিল, আবার তোমার কাছেও চাইছে। সেই সব মানুষের থেকে দূরে থাকবে। কারণ অ্যাডভান্টেজ নেবার জন্য আজকাল অনেক লোক আছে, কিন্তু লোকের কোনো অভাব নেই। বাট যারা এই সুযোগগুলো দিয়ে থাকে, মানে স্পেশালি আমরা যারা এই সুযোগগুলো দিয়ে থাকি, দোষটা কিন্তু আমাদের, তাদের নয়। তো মানে কি বলবো, সেরকম নিজেকে স্ট্রং তৈরি করো এবং প্রতিজ্ঞা করো যে সুযোগ তুমি সেরকম ভাবে সুযোগ সন্ধানী লোকেদের কাছে পড়বে না হাতে, বা সেরকম যদি কাউকে বুঝতে পারো, সেখান থেকে তুমি দূরে সরে আসবে, নিজেকে দূরে সরিয়ে দিতে হবে, তা না হলে সে কিন্তু তোমাকে বারবার ব্যবহার করবে। আর যে একবার তোমাকে লাথ মেরেছে, সে কিন্তু বারবার মারবে। একবার যে তোমাকে ইউজলেস বলে ফেলে চলে গেছে, সে কিন্তু বারবার এসে তোমাকে আবার ইউজলেস বলে ফেলে চলে যাওয়ার চান্স থাকবে। তোমাকে অপমান করার পরেও তুমি যদি তার কাছে বারবার ফিরে যাও, সে হোক তোমার রিলেটিভ, হোক বন্ধু, আত্মীয় স্বজন, যেইভাবে হোক, বারবার যদি তাদের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করো এবং তাদের ইম্পর্টেন্স আছে তোমার লাইফে, সেটা তাদেরকে বোঝানোর চেষ্টা করো বা বুঝিয়ে ফেলো, তাহলে সে কিন্তু বারবার তোমাকে আঘাত করবে এবং তোমার সুযোগ নেবে। সুযোগ নিয়ে নেক্সট টাইমে আবার তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, তারপর আবার তোমার সাথে সেই একই জিনিস করবে। তো এটা হলো সব থেকে বড় একটা সুযোগ নেওয়ার জায়গা, যে সুযোগটা আজকাল এই পৃথিবীতে সবারই নিয়ে থাকে। তো এই সুযোগটা কোনোদিন কাউকে দেবে না। বাকি সব সুযোগ তুমি দাও একবার দুবার, ঠিক আছে, আর এই সুযোগটা দিও না যে একবার তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, বন্ধু হোক বা কাছের মানুষ হোক বা রিলেটিভ, যে কেউ, যে একবার বিশ্বাসঘাতকতা করেছে, সে বারবার বিশ্বাসঘাতকতা করতে পারে। নেক্সট টাইম তাকে আর কোনো সুযোগ দেবে না। তুমি যদি আবার সুযোগ দাও, সে আবার ফিরে আসবে এবং আবার তোমার সুযোগ নেবে, এবং সুযোগ নিয়ে আবার তোমাকে একই ফলস পজিশনে ফেলবে। তো জীবনে আর যাই হোক, সেকেন্ড টাইম এই সুযোগটা কাউকে দিও না যে তোমাকে একবার ফলস পজিশনে ফেলেছে, বা একবার ডাউন করে দিয়েছে, বা তোমাকে অপমান করেছে,
বা তুমি যেটার যোগ্য নাও সেটাই তোমাকে ছুঁড়ে মেরেছে, এরকম টাইপের যে ঘটনাগুলো ঘটে থাকে, সেখানে দ্বিতীয় আর কোনো সুযোগ দিও না প্লিজ। এটা তোমাদের ভালোর জন্যই বলছি, কারণ আমি পার্সোনালি এটা করে থাকি। আমি সেই অভিজ্ঞতাটা তোমাদেরকে বললাম, এবার বাকিটা তোমাদের ব্যাপার। চলো, অনেক বকবক করলাম, অনেক বললাম যে মানুষ কেন আমাদের সুযোগ সুবিধা নিয়ে থাকে, কারণ আমরা দিয়ে থাকি, তাই যারা নিয়ে থাকে তো সুযোগ সুবিধা দিও না, তারাও নিতে পারবে না। চলো, ভিডিও শেষ হবার আগে আবার একবার বলছি, প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে প্রেস করো, লাইক করো, আর বন্ধুদের সাথে আমার ভিডিও শেয়ার করো, কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখো। আমি জানি না ভিডিওটা তোমাদের লাইফে কতটা কাজে লাগবে, বাট আমার মনে হয় একটু হলেও কাজে লাগবে। তো প্লিজ সবাই ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।